নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত। যাকাতের মাধ্যমে ধন সম্পদ পবিত্র হয়, বৃদ্ধি পায়। মুসলমান আকেল বালেগ হলে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এর পরিমাণ মালের মালিক হলে এবং 1 বছর অতিবাহিত হলে 2.5% হারে যাকাত দিতে হবে। ওই সম্পদের ওই টাকার 2.5% হারে যাকাত দিতে হবে, অর্থাৎ 1,02,500 টাকা যাকাত দিতে হবে। যদি স্বর্ণ রূপা মিলে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হয়, তাহলে স্বর্ণের বর্তমান বাজারের দাম অনুযায়ী ওই টাকার যাকাত দিতে হবে। যদি রূপা এবং স্বর্ণ থাকে, দুইটা মিলে 52.5 তোলা রূপার সমান হয়, তাহলে রূপার বর্তমান বাজারের দাম অনুযায়ী ওই টাকার যাকাত দিতে হবে। নগদ টাকা, স্বর্ণ, রূপা এবং ব্যবসার মাল, ওই সবগুলোর উপর যাকাত দিতে হবে হিসাব করে। স্বর্ণ এবং রূপা ছাড়া আপনার বাড়ি গাড়ি ব্যবহৃত জিনিসের যাকাত দিতে হবে না। যেগুলো আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, এগুলার যাকাত দিতে হবে না। সূরা তওবা 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, এবং যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, জমিয়ে রাখে, দলা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদের বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও, কঠিন কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুওয়া বিহা, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে, জিবাহুহুম, তাদের কপালে, ও জুনুবুহুম, এবং পার্শ্বদেশে, ও জুহুরুহুম, এবং পিঠে চেক দেওয়া হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা যা জমা করে রেখেছিলে তার স্বাদ উপভোগ করো, তার স্বাদ উপভোগ করো। হাদিসে আছে, যারা জাকাত যারা দিবে না, ওই সম্পদকে বিষধর সাপে পরিণত করে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই সাপ তার চেহারাতে মুখে চুবল দিতে থাকবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ যা জমিয়ে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করনি, যাকাত দেওনি, আমি তোমার সেই সম্পদ, এই কথা বলবে আর চুবল দিতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটি সম্পদের হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করে। যদি আমরা যাকাত না দেই, কঠিন শাস্তির আওতায় আমাদেরকে আনা হবে, কঠিন শাস্তি আল্লাহ দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।